খোলার আগে একটু সময় দাও পায়ের ধুলায় ভাবির মাথায় নিতে দাও ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও পায়ের ধুলায় ভাগিনী মাথায় নিতে দাও তা না হলি নারাজ হবি অন্তর জানি ভগবানের পরে তোমার বড় বলে যায় আমি তোমার বধূ তুমি আমার স্বামী ভগবানের পরে তোমার বড় বলে যায় আজকে দুজনে দুজনকে হারিয়ে যেতে দাও আজকে দুজনে দুজনকে হারিয়ে তারা হলে নারাজ হবি ভগবানের পরে বড় বলে আমি তোমার বধূ তুমি আমার স্বামী ভগবানের পরে বড় বলে আমি তোমার বধূ তুমি আমার স্বামী ভগবানের পরে বড় তুমি যেদিন রাস্তায় পড়েছিলে এই ছোট থেকে তোকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করবো না মহারাজ অপমান করছে মহারাজ আমি যে আর সহ্য করতে পারছি না মহারাজ মন্ত্রী আমার মনে যাচ্ছে আমি চাটকি ছেড়ে চলে যাই সেনাপতি মন্ত্রী জং বাহাদুর ওই রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর থেকে ওর মনটা বেশি ভালো। এর কথা তুমি মনে কিছু নেও না মহারাজ আমার প্রস্তাবটা একটু ভেবে দেখুন মহারাজ মন্ত্রী জং এই মহারানী মৃত্যুর সময় আমি তার গাছে স্পর্শ করে বলছি মহারানী মৃত্যুর পর আমি কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না তাই তো বলেছি তুমি আমাকে বেশি উত্ত্যক্ত করো না রাজা ধনবর্ষে দ্বিতীয় দ্বার তোমার গ্রহণ করতে হবে সরে পলে কৌশলে যে কোনো প্রকারে হোক আমি তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো এই তো ওই তো রাজ সিংহাসন আমার দিকে চেয়ে আছে রাজ সিংহাসন তুমি কি দিয়ে করা হেরা মুক্তা জারে
তুমি একটু অপেক্ষা করো সিংহাসন, আমি কিছুদিনের মাঝে তোমার উপর আমি দারুণ করব। আর এই সমস্ত রাজ্যটাকে আমি কঠিন ভাবে শাস্তা করব। মা কালী, তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ করো মা কালী, তোমার নামে আমি দুটি পাঠা বলে দিব মা, দুটি পাঠা বলে। তাহলে কি সে আমাকে ভুলে গেল? আমি কি এটা মনে করবো? মাস্টার মাস্টার কি মীর কাসেম বন্ধু, এতদিন পর তুমি আমার কথা মনে পড়লো বন্ধু। এ কি মীর কাসেম, বলো এই সময় তুমি কেন এসেছো বন্ধু? ভাই, রানী রাজলক্ষ্মী, রানী রাজলক্ষ্মী? আর বলতে হবে না ভাই, বুঝেছি। রানী রাজলক্ষ্মী কি অসুস্থ? চলো আমরা এই মুহূর্তে দুই বন্ধু রানী রাজলক্ষ্মীকে দেখে আসি। না বন্ধু না, তোমার দারুণ তাহলে বন্ধু রানী রাজলক্ষ্মী, বলো বন্ধু, বলো তুই কি হয়েছে রাজলক্ষ্মী? রানী রাজলক্ষ্মী আর এই পৃথিবীতে নেই, পৃথিবীতে না নেই। বন্ধু, কি বললে তুমি? একই শোনাইলে বন্ধু। সেই রানী আমাদের মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে স্বর্গে চলে গেলেন, আর সেই সংবাদটুকু তুমি আমাকে এখন দিলে। আমার হাতি সবাই ছিল না বন্ধু, তাই তো তোমাকে সম্পদটুকু আমি দিতে পারিনি। ওরে ভাই মীর কাসেম, সেই মমতাময়ী মাতা রাজলক্ষ্মী স্বর্গে চলে গেল, আর আমি তাকে শেষ দেখাটা পর্যন্ত দেখতে পারলাম না বন্ধু। ওরে বন্ধু, মনে কি পড়ে সেই কথা? মহারানী তোকে আর আমাকে একসাথে স্কুলে পাঠাতো, কত আদর করতো আমাদেরকে। আজ সেই রানীমা আমাদের দুজনকে খাইয়ে দিত, আজ সেই রানীমা আমাদেরকে ছেড়ে স্বর্গে চলে গেল বন্ধু। আর আমিও তো তার সাথে সাক্ষাৎটা পর্যন্ত দেখা করতে পারলাম না বন্ধু। খাদ্য হও বন্ধু, তুমি খাদ্য হও। জানো বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। মহারানী মৃত্যুর সময় আমার উপরে যে কি দায়িত্ব দিয়ে গিয়েছে। বলো বলো বন্ধু, কি দায়িত্ব দিয়ে গেছে? মহামান্য মহারানী বলে গিয়েছে তার মৃত্যুর পর আপন দুলালকে যেন সুশিক্ষিত করে একটি আদর্শ মানুষ রূপে করে তুলি। তাই আমি তোমার কাছে নিয়ে এসেছি মাস্টার, আমার এই ছেলের আপন দুলালকে। তাহলে বন্ধু সমস্যা কোথায়? আমি আছি না, আমি তো এখনো বেঁচে আছি। আমি আমার জীবন দিয়ে হলে আপন দুলালকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলবো, কিন্তু কোথায় আপন দুলাল? এক্ষুনি আমি আপন দুলালকে নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। আপন দুলাল, এ হয়েছে তোমাদের গুরুদেব, গুরুদেবকে প্রণাম করো। বেঁচে থাকো। আশীর্বাদ করি আমি, তোমরা দুজন যেন মানুষের মতো মানুষ হয়ে ভগবান জেনেছে তোমাদের মঙ্গল করে। শুনো আপন দুলাল, কাকা বাবু, আজ থেকে তোমরা ধোয়া এখান থেকে লেখাপড়া শিখবে।
আমরা থাকতে পারবো না কাকা বাবু। কেন? কাকা বাবু, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না কাকা বাবু। আরে আমি এখানে থাকি, তোমাদের সাথে কি করব? কাকা তুমি আমাদের সাথে লেখাপড়া করবে? ভারী আমার কি লেখাপড়া সবাই আছে? হ্যাঁ কাকা বাবু, তাহলে তাহলে আমি থাকবো না। এদিকে আস। হরি আপন দুলাল, কাকা বাবু, তোরা কেন বুঝতে পারছিস না? আমি যদি তোদের সঙ্গে এখানে থেকে যাই, ওই দিকে তো রাহু আসবে প্রসাদরাকে গ্রাস করতে, কেউ রক্ষা করতে পারবে না ওই তোর বাবু রাজ্যটা। হ্যাঁ বহুমঙ্গল, তবু তোমাকে ছাড়া আমরা কিছুতেই থাকতে পারবো না কাকা বাবু। ঠিক আছে আপন দুলাল, এই শুন, তোরা না রাস্তা চলতে হ্যাঁ কাকা বাবু, বলছিলি হ্যাঁ। পাখি দেখবি? হ্যাঁ কাকা। দেখ তো যুক্ত লাল কয়টি পাখিটি দাদা আরে দুলাল, মাস্টার কত বন্ধু। সুন্দর। তোমাকে আমি একটি কথা হ্যাঁ, বলি, অনেকটি পাখি আছে। আমি যদি ধর্মপুর রাজ্যে কোনো কাকা, বিবস্ত্র দাদা। হই, তুমি কি ওখানে পারবে কয়টা পাখি? আমাকে সাহায্য করতে? হ্যাঁ পারবো, আমার জীবন দিয়ে আমার জীবন থাকতে চাই, কোনো সমস্যায় তুমি পড়বে, আমাকে স্মরণ করিও। দাদা, আমি থাকবো, লাল পাখি কথা আর দিলাম সুন্দর বন্ধু, না? তোমার সাথে কথা দিলাম। ওই, তোদের কাকা বাবু চলে গেছে তো কি হয়েছে, আমি আছি না। না 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 গুরুদেব, গুরুদেব, আমি আমি আমার কাকা বাবুকে সাথে বাঁচতে পারবো না গুরুদেব। হ্যাঁ গুরুদেব, কাকা বাবু ছাড়া আমরা কিছুতে থাকবো, কেমন করে থাকবো? বেশ, শোনো আপন দুলাল, গুরুদেব, তোমাদের কাকাবাবু আমার কাছে বলে গেছে কিছুদিন পর সে আবার তোমাদেরকে দেখতে আসবে। শোনো শোনো আপন দুলাল, তোমরা হলে রাজার ছেলে, তোমাদেরকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে এবং এই রাজ্য পরিচালনার দায়িত্ব তোমরা নিতে হবে। তাই তো বলছি তোমাদেরকে লেখাপড়া করতে হবে আপন দুলাল। তোমরা পড়ালেখা মনোযোগী হও। ও লেখা ও সামনা গেলা মনে বড় দুঃখ। ভাই গো কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের দুটো মুখ গো, পায়ের দ্বন্দ্ব মুখ গো। অরুণ বিধি এই ছিল কপালে। ও হাইরে সুকালে আমার বাইরে সাওয়া লের দূর গতি, সাওয়ালের দূর গতি। ওরে আপন দুলাল, ওরে তোরা আমার সাথে করিস না, আমার দুঃখ করিস না। আহারে দা অরুণ বিধি এই ছিল কপালে। ওরে আরে শিশুকালে মহারাম গুরু আমরা দুটি ভাইয়ে গো, আমরা দুটি ওরে ভাইয়ে আপন দুঃখ করিস না, আমার দুঃখ করিস না। আপন দুলাল, তোরা দুঃখ করিস না।
তোর কলাবা ও দূরে ছড়িয়ে কলা না হয় বাতি দাদা শিশুকালে বাবারিলে গুরু সাওয়ালের দুর্গতি রে সাওয়ালের দুর্গতি ওরে বন্ধুরাল, তোরা দুঃখ করিস কিসের? আমি আছি না? তোদের কাকা মীর কাসেম চলে গেছে, আমি তো আছি তোদের পাশে। গুরুদেব 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 আমি আমার মাকে কোনোদিন ফিরে পাবো না গুরুদেব। ওরে ওরে আপন দুলাল, গুরুদেব তোরা বুঝতে চেষ্টা কর। গুরুদেব এই পৃথিবী থেকে যে চলে যায় সে আর কখনো এই পৃথিবীতে ফিরে আসে না। কিছুদিন পূর্বে তোর মা চলে গেছে, আবার আবার তোদের পিঠে চলে যাবে, এমনি ভাবে একসময় আমি চলে যাবো, তুইও চলে যাবে, এটাই পৃথিবীর নিয়ম। তাই তো বাবা দুঃখ করিস না তোরা দুজন। আয় আপন দুলাল, এবার অন্তপুরে চল, তোদেরকে পেট ভরে খেতে দিব। বেশ তাই চলুন গুরুদেব। মাইকটা মোহলন মনে হয় কোন রাজ দরবার হবে। এই তো রাজার ফুল বাগান, এখানে না হয় আমি একটু মদ ও রে মনুয়ার মাঝে মদের নৌকা মদ খেয়ে শুয়ে থাকি, শীতনে পুষ্কুনি দেখি, মদ খেয়ে শুয়ে থাকি, শীতনে পুষ্কুনি দেখি, বাজার দেখি বাজার দেখি, তাল গাছের মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় দিয়া যা। ওরে বাবা মদের নৌকা পাহাড় দিয়া যা। আবার কেমন কথা বললি? মানুষের নাম শুনলে কি কেউ কখন ভয়ে পালিয়ে যায় নাকি? ঠিক আছে, মা হে কি আমার বাগানে আমার অনুমতি ছাড়া হে কে প্রবেশ করেছি? বাহ, কি সুন্দর রূপ, এত সুন্দর নাগর আমি তো আরো আগে কখনো দেখিনি। এই না না, এভাবে তার ঘুম ভাঙানো যাবে না। দেখি কেমন করে তার ঘুম ভাঙানো যায়। কে গো তুমি সুন্দর তোমার আসিলে বা কানে গো আসিলে বাগান
আরামেতে শুয়েছিলাম ফুলেরই বাগানে গো, ফুলেরই বাগানে। আয় গো গো তুমি জাগা ইলে আসিয়া এই কানে গো কিসেরি কারণে। কোথায় তোমার বাড়ি না গো, কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার ঘর? মারো গো কি নাম কি তোমার? বাড়ি গর আচ্ছা আচ্ছা নাই গো আমার, আচ্ছা বলি দে তু পারে গো, বলি দে তোমারে। আগো মনের ইচ্ছায় করি ফিরি, মনে যেদি আচ্ছা চায় রে মনেরই দয়ায়। এই শোনো বলছি, তোমার সাহস তো কম নাই। তুমি কোন সাহসে আমার ফুলের বাগানে প্রবেশ করেছো? এমন বোকা মাইয়া দেখছি না। আরে বাগানে প্রবেশ করতে হলে আবার কারো পারমিশন লাগে নাকি? এই আগে বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? নইলে আমি এক্ষুনি আব্বাউজির কাছে গিয়ে বলে দেব। তাহলে আমার নাম শুনবে? হ্যাঁ শুনবো, বলো। আমার নাম শুনলে ভয় পাবে না তো? বারে কথা বলতে চায়, তা বলতে হবে না, তুমি চলে যাও। মেয়ের কাজ খামোশ! এটা রাজ দরবার, এটা রাজ্যশালা নয়। এবার বলো মীর কাসেম, তুমি কি বলতে চাও? সোনার মন্ত্রী জাম বাহাদুর মহারাজকে আমার কাছ থেকে যেমনটি ভাবে শিকারে নিয়ে যাচ্ছেন, তেমনটি ভাবে যদি ফিরে না আনেন, এই রাজ্যের আকাশ ক্ষমা করলে, বাতাস ক্ষমা করলে, আমি বিভূতির যোগ সিংহাসন ক্ষমা করতে ক্ষমা করলে, আমার এই তরবারির মহারাজ, আমি যে আর অস্থির থাকতে পারছি না মহারাজ, কারণ সেনাপতি মীর কাসেম কোথায় কোথায় আমাকে অপমান করছে। মন্ত্রী জাং বাহাদুর, আমি পূর্বে বলেছিলাম মহারানীর মৃত্যুর পর থেকে ওর মনটা বেশি ভালো না। তুমি কিছু মনে করো না। বেশ, আর হবে চলন মহারাজ। চলো আমরা এখানে রাজদরবার দেখতে